আস্তে খাও ঘোষমশাই। তো এতে তোমার কোনো আপত্তি নেই তো মেজবৌমা? যাও গয়নাগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাও। যা, মা কি শোকে দুঃখে পাগল হয়ে গেল? বড় বৌমা যাও, তোমার গয়নাগুলো নিয়ে এসো যাও। আর এই যে বিয়ের তারিখে যে গয়নাগুলো দিলুম, আমার শাওরির গয়না, ওগুলো এনে দাও, একবারে পালিশ করি রাখি। পরে থেকে থেকে চট কমে গেছে, ভেবেছিলাম একবারে পালিশ করেই দেবো, তাড়াহুড়ো আর পালিশটা করানো হয়নি। ওগুলো এনো যাও। ও, তার মানে মা বদ্দিকে দিয়েই বলাতে চাইছে যে বদ্দি গয়নাগুলো বেচে দিয়েছে। বাহ, ভালো তো। এবার মা বদ্দিকে ওই গয়না বিক্রির জন্য তো জাত দেবে না। মা বদ্দি তো গয়নাগুলো তোমাকে যেটা বললুম তুমি সেটা করো। এই মানুষের এত বাচালতা ভালো নয়। যাও গিয়ে তোমার গয়নাগুলো নিয়ে এসো যাও। কি হলো কি বড় বৌমা? যাও। মা ওই গয়নাগুলো তো কি হলো? মা, বিবাহ বার্ষিকীতে আপনি যে গয়নাগুলো দিয়েছিলেন, হ্যাঁ দিয়েছিলুম। তারপর কি মুখ থেকে বাক্কিস করছে না কেন? কি কোথায় গেছে গয়নাগুলো? কোথায় রেখেছো? ব্যাংকে রেখে এসেছো? তোমার বাড়ির সিন্ধুকের থেকে ব্যাংকওয়ালাদের উপর ভরসা অনেক বেশি। হ্যাঁ, মা আমার গয়না কি? এখানে দাঁড়িয়ে আছো কেন? মা কি বলতে শুনতে পাওনি? যাও কি নিজের গয়নাগুলো নিয়ে এসো, আর ওই বিবাহ বার্ষিকীর গয়নাগুলো নিয়ে এসো, কেমন? যাও। কি হলো বড় বৌমা? গয়নাগুলো কোথায়? আমি কিছু শুধোচ্ছি তোমায়। মা ওগুলো আমি আপনার হাসপাতালে থাকাকালীন চিকিৎসার খরচ দিতে বেচে দিয়েছি। বাড়ির বংশ পরম্পরার মালিকানা পাওয়া গয়না তুমি বেচে দিতে পারলে? ও গয়নায় আমারও কোনো অধিকার নেই, তোমারও কোনো অধিকার নেই। ও গয়নায় পরিবারের গয়না। আমার শাওরিকে তার শাওরি দিয়েছিলেন, আমার শাওরি আমাকে দিয়েছিলেন। তুমি এ বাড়ির বড় বউ, তাই আমি তোমাকে দিয়েছিলাম। দেওয়ার সময় কি করে বুঝবো বলো দেখি? গয়নার মালিকানা পাওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। আহা, ও তো ওগুলো তোমার চিকিৎসার জন্যই। কেন কেন গো? আমাকে ওভাবে কেন বাঁচাতে গেলে তোমরা? কি হতো কি? বড়জন মরে যেত? শাওরির গয়নার বিনিময় পাওয়া যেমন নিয়ে কি করবো আমি?
কি করব? আচ্ছা বড় বৌমা, তুমি তো তোমার মায়ের দেওয়া গয়না বেচলে না, বেচে বেচে আমার দেওয়া গয়নাই তোমাকে বেচে দিতে হলো। আসলে কি জানো তো, এই পরিবারের ওপর তোমার কোনো টান নেই, যে তো পরিবারের মানুষগুলোর উপর টান আসবে কোত্থেকে? মা, আমার মায়ের দেওয়া গয়নাগুলো ভল্টে রাখা আছে। সেদিন তাড়াহুড়ো করে বাড়িতে এসে আপনার দেওয়া বিবাহ বার্ষিকীর গয়নাগুলোই হাতের কাছে পেয়েছি। আরে নিশ্চিত, আরে তুই তো এই পরিবারের অনেক চড়াই উতরাই দেখেছিস বাপ, দেখেছিস তো? আমরা নুন ভাত খেয়ে থেকেছি, ফ্যান ভাত খেয়ে থেকেছি, কিন্তু কখনো তো বাড়ির সোনা এভাবে বেচে দিতে হয়নি রে। এই মাথার উপরে ছাদখানা তোর ঠাকুর দাদা বানিয়ে দিয়েছে, আমি আর তোর বাপ অনেক কষ্ট করে সম্পত্তি তৈরি করেছি। এত বিপদেও কখনো সোনা বেচতে হয়নি বাড়ির। মা, আমি তোমার গয়নাগুলো ফিরিয়ে আনবো। তুই কেন ফিরিয়ে আনতে যাবি? যে বেচে দিয়েছে সেই ফিরিয়ে আনবে। মুখে কুলু পেটে আছে কেন বলতো? কারণ ও তো জানে যে গয়নাগুলো ফেরত আনতে পারবে না। বন্দর দিলে তো বউ ফেরত আনা যেত, ও তো সেগুলো বেচেই এসেছে। বড় বৌমা, তুমি কি ওগুলো হারানো শেখার কাছে বেচেছো? হ্যাঁ বাবা, ওনাকেই দিয়েছি। ও, তাহলে তো ব্যাপারটা চুকেই গেল। না, ও তো আমাদের অনেক দিনের পুরনো চেনা জানা স্যাংরা, আমাদের বাড়ির সব কাজ তো ও করে। তো ওকে যদি টাকাটা দিই তাহলে ও গয়নাগুলো ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, না যদি না অন্য কাউকে বেচে দিয়ে থাকে। আর শোনো না, আমাদের কাছে তো টাকাটা আছে। ওই যে তুমি তো হসপিটাল থেকে ছাড়া পাওয়ার আগেই বেরিয়ে চলে এলে, আর ওই তুমি হসপিটালে যে গেলে তখন তো আমরা কিছু টাকা জমা রেখেছিলাম, তো সেটাও তো তারা ফেরত দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, মা, আমি আজই তোমার গয়নাগুলো নিয়ে আসছি। দাঁড়াবা, যাচ্ছিস যখন তখন এই আমার গয়নাগুলো আর মেজ বৌমার গয়নাগুলো একটু পালিশ করে নিয়ে যা। বড় বৌমা, তোমার এখানে যা যা গয়না আছে নিশীতের হাতে দেওয়া পালিশ হয়ে আসবে। ওরে বাবারে, মা বদি তো নিজেকে হেভি শানা ভাবে। এমন হয়েছে না, ভেবেছিল যে গয়না বেচে মাকে সুস্থ করে একেবারে মায়ের চোখে মহান হয়ে যাবে। দিয়েছি আগুনে একেবারে ঘি ঢেলে। তার একটু হলে মা একেবারে বদিকে নিয়ে নাচানাচি শুরু করতো। ও মা, গোয়েন্দা বদি আবার বুঝে যাবে না তো যে আমি পেছনে কলকাঠি নেড়েছি? না না, এখন আমি এসব নিয়ে ভাববো না। এখন ভাবতে হবে যে বদ্দির আঁচল থেকে চাবিটা কি করে নেওয়া যায়। কিছু একটা তো করতেই হবে। একটা প্ল্যান ভাব কাকুলি, একটা প্ল্যান ভাব। চল বাবা, প্ল্যানের মাঝখানে কে ফোন করে? হ্যালো মা, বলো। কি বলছো? কি কত টাকা